মানুষ তার সাধারণ স্বাভাবিক জীবদ্দশায় লক্ষ কোটি ক্যান্সার সেলের জন্ম দিয়ে থাকে। আমাদের প্রত্যেকটি সেল ডিভিশনে ডিএনএ রেপ্লিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি স্টেজে আমরা প্রতি 1 কোটি 10 কোটিতে একটি করে ক্যান্সার সেলের জন্ম দিই, কিন্তু আমাদের শরীর মেকানিজমস বা ইমিউন সিস্টেম সেগুলোকে ধ্বংস করে দেয়। নানা স্টেজে যত ক্যান্সার সেল বাড়তে থাকে নানা স্টেজে আমরা তাদেরকে শেষ করে দিই। অনেক ক্যান্সার আছে খুব আর্লি স্টেজে অল্প থাকলে বডি তাকে শেষ করে দেয়, আর অনেক ক্যান্সার আছে আমরা জানতেই পারি না, আমাদের নিজেদের অজান্তে সেগুলো আমাদের বডি শেষ করে দেয়। যাদের শরীরে এইসব ক্যান্সার আনডিটেক্টেড হয়ে পরে আরও বেড়ে ওঠে, ডিটেকশন লেভেলে যায়, তাদেরকে আমরা ক্যান্সার রোগী বলে চিনি। কিন্তু এটা ভেবে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই। যারা ক্যান্সার রোগী নয় তাদের শরীরে কোনো ক্যান্সার সেল উৎপন্ন হয় না, সবার শরীরে ক্যান্সার সেল উৎপন্ন হয়। শুধু যারা ক্যান্সার রোগী নয়, যারা সুস্থ বলে জানি, তাদের শরীরে ক্যান্সার সেল সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। আর যাদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই খুব একটি ভয়ঙ্কর জার্নি, কিন্তু আমরা জানি না যে ক্যান্সার সেল কত ভয়ঙ্কর লড়াই করে আমাদের শরীরে নিজেকে বেড়ে তোলার জন্য, নিজেদের বেড়ে ওঠার জন্য। একটা ক্যান্সার সেল, ক্যান্সার টিউমার স্টেজ 1 থেকে স্টেজ 4 হতে তাকে যে আমাদের শরীরে কত রকম বাধার সম্মুখীন হতে হয় সেটা আমরা জানি না। যে মজার ব্যাপার এটাই, যারা ক্যান্সার রোগী নয় তাদের শরীরেও কিন্তু প্রতি মুহূর্তে প্রতি প্রায় 10 কোটি সেল ডিভিশনে একটি করে কিন্তু ক্যান্সার সেলের জন্ম হয়। আর এই ক্যান্সার সেল খুব বড় ফাইট করতে হয় আমাদের শরীরের সাথে বেঁচে থাকার জন্য, কারণ আমাদের শরীর সবসময় চেষ্টা করে এই ক্যান্সার সেলকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলা। যাদেরকে মেরে ফেলতে পারে না সেই 10 কোটিতে একটি সেল আমাদের জীবন নষ্ট করে দেয় পরবর্তীতে, তারাই সন্দীপ ঘোষ হয়ে ওঠে। এত শত ভালো। নমস্কার বন্ধুরা, আজ 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আমার এই চ্যানেল, আমি যেহেতু বিশেষত ক্যান্সার নিয়েই কাজ করি, তো এই চ্যানেল করেছিলাম ক্যান্সার সম্বন্ধে মানুষের সচেতনতা বাড়াতে এবং কিছু কিছু আমার পর্যবেক্ষণ যা অনেকের জানা নেই, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, আমার কলিগস বা মেডিকেল প্রফেশনে কাজ করেন সেসব ব্যক্তিদের জন্য কিছু কিছু জিনিস জানানোর, যাতে সমাজের কিছু কাজে লাগে, এই জন্য এই চ্যানেলটি করেছিলাম। তো আজ যেহেতু ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আমি একটি বিশেষ প্রতিবেদন রাখার জন্য এই ভিডিওটি করছি। যে আমাদের যে সোশ্যাল মিডিয়া, এটি খুললে আপনারা দেখবেন যে সবাই কিন্তু ক্যান্সারের ব্যাপারে খুবই আগ্রহী। এই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, নানা রকম সমস্ত হসপিটাল, সমস্ত যে মেডিকেল সেট আপ, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, সব জায়গায় কিন্তু পালিত হচ্ছে। কেন পালিত হচ্ছে? এতে কি কোনো লাভ হচ্ছে? আসলেই সবাই দেখবেন এই খান, এইভাবে চলুন, এই ধরনের ওষুধ খান, এই ধরনের এক্সারসাইজ করুন, এতে আপনার ক্যান্সার নির্মূল হবে, এতে ক্যান্সার সেরে যাবে, এতে ক্যান্সার হবে না। এটা জানবেন যে এটাই প্রমাণ করে যে এগুলো কিন্তু কোনো কাজের না। এভাবে কখনো ক্যান্সার রোধ করা যায় না। আর আপনারা তো প্রায় 1-1.5 মাস আগেই শুনলেন ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। সুতরাং এই ধরনের ভিডিও আর করে কোথাও লাভও হবে না, কারণ ক্যান্সার জিনিসটাই তো থাকবে না। রাশিয়ার সাথে আমাদের সরকার মিলে ভ্যাকসিন আবিষ্কার করেছে, সবাইকে তাও আবার ফ্রিতে দেবে ভ্যাকসিন, ক্যান্সার হওয়ার কোনো ব্যাপার থাকছে না। তো আমি একটু সত্য কথাটা বলতে চাই যে এই যে ক্যান্সার ডে, এই ক্যান্সার ভ্যাকসিন, এগুলো সবই কিন্তু একটা বড় ফাঁদ, বড় ট্র্যাপ। সবাই ক্যান্সার নির্মূল করতে চায়, আসলে তা না, সবাই এটা নিয়ে ব্যবসা করতে চায়। সত্যিকারের যদি ক্যান্সার নির্মূল করার বাসনা থাকতো আমাদের দেশের যারা রিসার্চ করেন বা যারা মেডিকেল সেট আপে কাজ করেন, তাহলে কিন্তু অনেক কিছু করা যেত। আমরা বলছি বিড়ি খাবেন না, খৈনি খাবেন না, অথচ আমরা বিজ্ঞাপন দিচ্ছি খান। তো এখানে প্রমাণ করে এই ধরনের ঘটনা যে আমরা কতটা মানে সিনসিয়ার, কতটা ভেতর থেকে জিনিসটা চাই। আমরা বলছি ভেজাল জিনিস খাবেন না, অথচ নিজেরাই আমরা খেতে বাধ্য হচ্ছি। ডুপ্লিকেট তৈরি ওষুধ তৈরি হচ্ছে, আর যারা করছে তাদের কোনো শাস্তিও হচ্ছে না, তাদেরকে ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জিনিস যদি চলতে থাকে, কখনো কি ক্যান্সার নির্মূল হবে? হবে না। যেটা এখন আমাদের তাহলে কী করণীয়? নিজেদের সাবধান থাকা, রেগুলার হেলথ চেক আপ করা, আর যতটা সম্ভব ভালো খাওয়া দাওয়া করা। কারণ জানবেন আমাদের দেশে সমস্ত খাবার দাবার, সমস্ত ওষুধে ভেজাল আছে, এটা জেনেই আমাদের বাঁচতে হবে, এছাড়া আর গত্যন্তর নেই। কারণ এখন সামাজিক পরিস্থিতিটা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে পয়সার জন্য মানুষ কিন্তু যা খুশি করছে এবং যত খুশি কোনো রকম
মানে রেগুলেশন, রুলস, রিলিজন কোনো কিছু আজ কাজ করছে না। এমন একটা পরিস্থিতি, জঘন্য পরিস্থিতি হয়ে গিয়েছে যে সবাই বেপরোয়া হয়ে গিয়েছে। কোন কোন খাবার ক্যান্সার প্রতিরোধ করবে? দেখুন, এরকম কোনো খাবার হয় না যে ক্যান্সার প্রতিরোধ করে দেবে। কেউ যদি বলে যে আমি এই ডাক্তার ওই ডাক্তার, তাহলে জানবেন যে উনি কিন্তু এইভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছেন নিজের বিশ্বস্ততার সুযোগ নিয়ে। এরকম হয় না, কোনো খাবার ক্যান্সার প্রতিরোধ করতে পারে না। অনেকে বলবেন ব্লুবেরি খান, আমন্ড খান, গ্রিন লিফি ভেজিটেবলস খান, এই লেবুর রস খান, এই কোকোনাট ওয়াটার খান। তো এই ধরনের কিন্তু কোনো কিছু হয় না। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোনোটাতে ফাইবার আছে। হ্যাঁ, কিছু পার্সেন্ট কমাতে পারে। হয়তো 100 জনের হতো ক্যান্সার, এইগুলো করলে হয়তো 95 জনের হবে। এর কারণ কি? এর কারণ এটাই যে আমাদের প্রতিনিয়ত শরীরে কিন্তু ডিএনএর মধ্যে মডিফিকেশন হচ্ছে। ডিএনএ যে রেপ্লিকেশন হচ্ছে, তা থেকে যে এমআরএনএ এবং নানা রকম প্রোটিন সিনথেসিস হচ্ছে, তাতে কিন্তু প্রতিনিয়ত ভুল হয়। আর আমাদের বডি সিস্টেম সেটা কিন্তু এররটাকে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ওটা কিন্তু রিপেয়ার করে দেয়, বা যেগুলো ফল্টি সেল সেগুলোকে মেরে দেয়। যেমন দেখবেন আপনারা অনেক মহিলারই নিজে থেকে বাচ্চা নষ্ট হয়ে যায়। সেটা দেখা গিয়েছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যেসব বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের কিন্তু ডিএনএ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, বেশিরভাগই খারাপ। এই জন্য ন্যাচারালি কিছু জিনিস আমরা বডি আমাদের নিজেরাই ঠিক করে নেয়। তো আমাদের শরীর প্রতিনিয়ত এরকম ছোট ছোট টিউমার বা টিউমারের আর্লি স্টেজ, প্রি ক্যান্সারের স্টেজ হতে থাকে, যা বডি কিন্তু নিজেই ঠিক করে নেয়। না হলে আমাদের যদি বডি ইমিউনিটি সেরকম হতো, তাহলে আমরা অনেকেই মারা যেতাম অনেক আগে। এর মধ্যে তাহলে কাদের ক্যান্সার হচ্ছে? যেসব ক্যান্সার আনডিটেক্টেড হয়ে থাকছে, বডি তাদের রিমুভ করতে পারছে না, বা বডির ইমিউন সিস্টেম থেকে তারা বাইরে থাকছে, তাদের দেখতে পাচ্ছে না। তারা এমন কোনো মেকানিজম নিজেদের মধ্যে রেখেছে, ঘেরাটোপের মধ্যে নিজেদেরকে ঘিরে রেখেছে, যে তাদেরকে বডি কিন্তু শেষ করতে পারছে না। তো সেই সব গ্রোথগুলোই ক্যান্সার এবং ছড়িয়ে গিয়ে নানা রকম টিউমার নানা স্টেজে হয় এবং পেশেন্ট মারা যায়। এইটা হচ্ছে মূল কথা। খাবার দিয়ে হয় না, এগুলো সম্ভব নয়। ভ্যাকসিন হয়তো কোনো না কোনো দিন হবে, কিন্তু এখনই সেটা সম্ভব নয়। কারণ ক্যান্সারের মেকানিজম হাজার হাজার মেকানিজম আছে। একরকম মেকানিজম দিয়ে এটা ক্যান্সার কখনো হয় না, আর এই জন্যই একরকম ভ্যাকসিন দিয়ে হবে না। আপনারা যদি দেখেন যে এই খাবার খান ওই খাবার খান, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত। কোনো খাবারই মানুষের যে মেন খাবার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস, এগুলো আমরা যেরকম খাই সেরকমই খাবো। হ্যাঁ, কোনো স্পেসিফিক অসুখ হলে, কারো ফ্যাট হয়ে গেছে, কারো হার্টের ডিজিজ, কারো কোলেস্টেরল, কারো সুগার, তো তাদের জন্য যে নিয়ম সেটাই। এমন ভাববেন না যে আপনি এই ধরনের খাবার বেশি খাচ্ছেন বলে আপনার ক্যান্সার হবে না। হতে পারে হয়তো 1%, 2% আপনার রিস্ক কমাবে, কিন্তু কখনোই সেটা খুব একটা নয়। কারণ কোনো গবেষণায় এখনও কিন্তু প্রমাণিত হয়নি, আর কোনো গবেষণা এভাবে প্রমাণ করা যাবেও না। আমাদের দেশে কেন ক্যান্সার এত বাড়ছে? এর কারণ এই যে আমাদের কিন্তু এখানে কোনো সিস্টেমেটিক রিসার্চ হয় না। এখানে এত ক্যান্সার পেশেন্ট থেকেও আমরা কিন্তু সেভাবে আমাদের যে রিসার্চগুলো হয় সবই কিন্তু কোম্পানিদের দ্বারা প্রমোটেড, স্পন্সর্ড। এর ফলে কী হয়, ওদের যে ফাইন্ডিং ওদের ফলে যদি না যায় তো তখন ওরা কী করে, যে ফান্ডটাকে ব্লক করে দেয়, ফান্ড আর আসে না। এর ফলে রিসার্চ করা খুব অসম্ভব হয়ে ওঠে। আমি আপনাকে টাকা দেবো, আমার একটা প্রোডাক্ট আপনার দেখা গেল যে ভালো ফল আসছে না, আমি আর টাকা দেবো না। তো এইভাবে কী হয়, রিসার্চ যখনই এই মানে কোম্পানিদের হাতে চলে যায়, যেখানে লাভের একটা ব্যাপার থাকে, তো সেইভাবে রিসার্চ হয় না। রিসার্চ তো সবসময়ই দেশের যারা টেকনোলজি এবং শিক্ষা দীক্ষা তো আমাদের শেষ হয়েই গিয়েছে। এই যে মেডিকেল কলেজ হচ্ছে শয়ে শয়ে, আইআইটি হবে, আপনাদের কি মনে হয় এতে দেশের কোনো সুরাহা কিচ্ছু হবে না? যে পরবর্তী প্রজন্মকে যারা শেখাবে তারাই তো এখন হ্যান্ডিক্যাপ, তারাই তো এখন পার্টির ঝান্ডা বয়ে 3-4 করে ছাপ্পা ভোট মারতে যাচ্ছে। প্রিন্সিপালরা পর্নোগ্রাফি ভিডিও করছে,
মাল মেটেরিয়ালস বেচছে, সিরিঞ্জ বিক্রি করছে পুরনো। তো এই যদি দেশের কালচার হয়, কী রিসার্চ হবে? শিক্ষার কোনো দাম আছে? যারা এত বড় বড় অফিসার তারা সেই নেতাদের চেয়ার বইছে। তো এর ফলে যতই সিট বাড়ানো হোক, বিল্ডিং হবে ঝাঁ চকচকে, সেখান থেকে প্রমোটিং করে অনেক ফায়দা আসবে, সরকারের অনেক লভ্যাংশ আসবে, অনেক টাকা কর আসবে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। কোনো রকম আশার আলো দেখছি না যে ক্যান্সার রিসার্চ এবং ক্যান্সারের যে দমন করার, যে প্রতিরোধ করার যে ব্যাপার, সেগুলো কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে আরও কমে আসছে। হয়তো ফান্ড অনেক বাড়ছে, অনেক নানা রকম স্টার্ট আপ, সব ফেক নাম এরকম, এই সবাই কিন্তু ক্যান্সার রোগীদের রিসার্চ ট্রিটমেন্ট করতে চায়, তাদের হেল্প করতে চায়, কিন্তু আসলে কোনো হেল্প হয় না, যার লাগে সে পায় না। তাহলে ক্যান্সার থেকে বাঁচার উপায়, ক্যান্সার থেকে একটাই বাঁচার উপায়, ক্যান্সার হওয়ার সাথে সাথে আপনি যত তাড়াতাড়ি ধরা পড়বে ততই ভালো। এটি সবচেয়ে মূল, এটি সবচেয়ে এখনো পর্যন্ত পরীক্ষিত সত্য। তাহলে কি করতে হবে? আমাদেরকে রেগুলার হেলথ চেক আপ করাতে হবে। হ্যাঁ, যেসব ক্যান্সারের আমাদের মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সব ক্যান্সার হয়ে গেছে কিনা বা হতে চলেছে কিনা, সেগুলো নানা রকম ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, সিটি স্ক্যান, হোয়াট এভার যা যা অ্যাভেলেবেল আছে, সেইটা দিয়ে আমাদের বাঁচতে হবে, সেটা দিয়েই করতে হবে। আর হেলদি লাইফস্টাইল মানে আপনি ব্লাড টেস্ট করানে, আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে কোলেস্ট্রল কন্ট্রোল করবেন, আপনার যদি ফ্যাট শরীরে অনেক বেশি হয়ে থাকে আপনি ওয়েট কন্ট্রোল করবেন, ফাইবার বেশি খাবেন। এইগুলো এমন নয় যে আপনি আমন্ড খেলেন, দিনের পর দিন ডাবের জল খেলেন, অলিভ অয়েলে রান্না খেলেন, শুধু কাঁচা শাকসবজি খেয়ে যাচ্ছেন, তাতে ক্যান্সার হবেন, এরকম হয় না। কারণ এখনো পর্যন্ত দেখা গেছে যে কোনো কমিউনিটি কিন্তু ক্যান্সার থেকে ইমিউন নয়, অর্থাৎ সে যাই খাবার খাক, যেভাবেই চলুক, তাদের মধ্যে কিন্তু ক্যান্সার আছে। কোনো একটা যদি এর মধ্যে সত্য হতো, সেই স্পেশাল কমিউনিটির মধ্যে কিন্তু ক্যান্সার হতোই না। আপনারা অনেকে জানেন যে কিছু কিছু সিমটম আছে যা থেকে আমরা বুঝতে পারি সাইন সিমটম। কারো নখে ক্লাবিং হয়ে যাওয়া, কারো কোনো মোল ছিল, কোনো তিল ছিল, সেটা চেঞ্জ হচ্ছে, কারো কাশির সাথে রক্ত বেরোচ্ছে, কারো গলা বসে গিয়েছে, কারো পায়খানার খুব অ্যাবনর্মাল হচ্ছে, কার পায়খানার সাথে রক্ত আসছে, তো এইরকম নানা রকম সিমটম আছে, কারো খুব ওয়েট লস হচ্ছে। তো এইসব আপনারা জানেন, আমারও ভিডিও আছে, তো সেগুলো খেয়াল রাখতে হবে। বাড়ির কারোর মধ্যে ব্রেস্টের লাম্প মেয়েরা নিজেরা 2 হাতের মধ্যে চেক করবে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশান। তো আর সার্ভাইকাল ক্যান্সারে আপনার পোস্টকয়েটাল ব্লিডিং হয়, এখন তো টেস্ট এসে গিয়েছে সার্ভাইকাল ক্যান্সার, তার জন্য ভ্যাকসিনও আছে, সেভাবে এখনও চালু হয়নি বা জনসাধারণের মধ্যে এত সচেতনতা নেই, একটু কস্টলি বলে। তো লিভার ক্যান্সারের জন্য হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভ্যাকসিন নিয়েছি। এটা ভাববেন না যে হেপাটাইটিস বি আর সি নিয়েছি মানে আমরা সম্পূর্ণ মুক্ত। অন্য কারণ, হেপাটাইটিস বি এবং সি রিলেটেড লিভার ক্যান্সার হবে না, কিন্তু অন্য কারণ থেকে হতে পারে। তো এই জন্য ক্যান্সারের ভ্যাকসিন এত সহজ নয়। কিছু হয়তো 10% 15% আপনি হয়তো ইমিউনিটি পাবেন। আমাদের আধুনিকতার জন্য এবং সোশ্যাল মিডিয়া এবং মোবাইল, টিভি এইসব অতিরিক্ত ব্যবহারের জন্য যে ধরনের জীবনযাত্রায় পরিবর্তন আসছে, তাতে করে কিন্তু লাইফস্টাইল রিলেটেড ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার কিন্তু আরও বাড়বে। আমরা যতই সতর্ক হই না কেন, যতই খাবার দাবার দামি খাবার খাই না কেন, যতই যা করি, যেভাবে পরিবেশকে পলিউটেড করে রাখা হচ্ছে নানাভাবে, যেভাবে উদাসীনতার মাধ্যমে মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে ওষুধ এবং খাবারের নামে, যার ফলে কোনো রেগুলেশন নেই, কোনো শাস্তি নেই। তো এর ফলে দিন দিন এগুলো বাড়বে। আর এই ধরনের হেলথ ইন্স্যুরেন্স বলুন, যাই বলুন, বড় বড় হসপিটাল, প্রাইভেট, সবই কিন্তু সবাই যে যার আখের গোছানোর জন্য খাতা খুলে বসে আছে। তো খুব একটা লাভ না, এগুলো সবই এক একটা ট্র্যাপ বলতে পারেন। এই হেলথ ইন্স্যুরেন্স বলুন, যাই বলুন, আলটিমেটলি গঙ্গা জলে গঙ্গা পূজা, মাছের তেলে মাছ ভাজা। ওই যাবেন, কিছু হয়তো বেনিফিট হবে, তো আপনারা জানেন, আসুন 8-5 জনের থেকে সংবাদ নেবেন। আমি বলবো যে সরকারি কোনো মেডিক্লেম করবেন না, কারণ সার্ভিস বলে কিছু নেই। বেসরকারি আপনার চেনা জানার মধ্যে ভালো রিপোর্টেড নেবেন, যদি কিছুটা সুরাহা হয়। পরিস্থিতি খুব খারাপ, হেলথের পরিস্থিতি। সরকারি হসপিটালে যদি যান কোনো সার্ভিস নেই,
বেসরকারিতে যদি যান আপনি হয়তো বেঁচে ফিরবেন, কিন্তু ফ্যামিলিটা মারা যাবে। এতটাই মানে অর্থ পিশাচ, এত কদর্যভাবে টাকা নিয়ে নেওয়া হয় রোগীদের কাছ থেকে। আমরা তো কাজই করতে পারি না এইসব দেখে, কিছু লাভ হয় না, ডাক্তারদের কিছু করার নেই এখানে। সরকার যেখানে এগুলো এক ধরনের বিজনেস এবং প্রফেশন হিসেবে দেখছে এবং কোনো নামে সার্ভিস, কিন্তু এগুলো সব বিজনেস এবং ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু এগুলো বিজনেস হিসেবে শো করা হয় এবং বছরের শেষে এখান থেকে প্রচুর টাকা সরকার ফায়দা পায়। তো এই জন্য এদেরকে কখনো বন্ধ করতে পারবে না, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া সম্ভব নয়। আর এইভাবেই চলতে থাকবে দেশটা। সংক্ষেপে বলে রাখি যে কোনো স্পেসিফিক খাবার নেই যা ক্যান্সার বাধা দেবে, কিন্তু কিছু জিনিস আছে যাতে ক্যান্সার হয়। হ্যাঁ, যেমন অ্যালকোহল, যেমন বিড়ি সিগারেট, যেমন খৈনি, যেমন আর্সেনিক পয়জনিং, যেমন হেপাটাইটিস বি/সি ইনফেকশান, যেমন এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যেটা জানা গিয়েছে ক্যান্সারের কারণ, সেখান থেকে দূরে থাকা বা ভ্যাকসিন নেওয়া। আর যেটা জানা যায়নি সেটা তো আমরা কিছু করতে পারবো না। কোনো খাবার এখনও পর্যন্ত জানা যায়নি যে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। ক্যান্সার হয়ে যাওয়ার পর কেমো বা রেডিয়েশন দিলে কমতে পারে, সেটা আমাদের জানা আছে। কিন্তু ক্যান্সার হয়নি তার আগে আপনি এমন কোনো খাবার খেলে ক্যান্সার হবে না, এগুলো সব বুজরুগি, এগুলো মানুষকে ঠকানোর ধান্দা। সে যত গঙ্গা জলে এক গলা গঙ্গা জলে ডুবে যদি কথা বলে, এটা বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে, স্বাস্থ্যে আরও ইনভেস্ট করুন। রেগুলার রোজগার থেকে 10% 15% স্বাস্থ্যের জন্য জমা রাখুন, যাতে বাড়িতে করে ইমার্জেন্সি হলে এই আপনারা ব্যবহার করতে পারেন, সুস্থ থাকতে পারেন। এটাই আমার বক্তব্য। আপনারা আমার ভিডিও দেখবেন, অন্য কারো ভিডিও দেখবেন, দেখে যেটা ঠিক মনে হবে নিজেদের, দরকার হলে ভেরিফাই করবেন। আর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ডাক্তারময় এমন লোকও ডাক্তার হিসেবে নানা রকম বক্তৃতা দেয়, সেগুলো থেকে সাবধান থাকবেন। দরকার হলে তাদের আইডেন্টিটি চাইবেন, ওনারা কী ধরনের ডাক্তার, কী ধরনের কাজ করেন, কী ধরনের রিসার্চ করেন। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে বলবেন এর সাইড এফেক্ট নেই, এই ওষুধ খান, ওই ওষুধ খান। এটাই বলবেন যে সাইড এফেক্ট নেই, তাহলে আপনি ওই ফাইলটা পুরোটা খেয়ে নিন, তাহলে কিছুই হবে না। যা সাইড এফেক্ট আপনি যত খুশি খেতে পারেন। আর যে বলবে যে এই ওষুধটা, যাক, আজ ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমার এটাই বক্তব্য যে সাবধানে থাকুন, ভালো থাকুন, কোনো রকম প্রতারণার মধ্যে যাবেন না, কারণ হেলথ সেক্টর এখন একটি প্রতারণার সবচেয়ে বড় জায়গা। ধন্যবাদ।